আজকের বানিয়েছি সম্পূর্ণ অন্য ধরনের পরোটা। পরোটাটা খেতে যেমন নরম তেমনই বেশ স্বাদ হয়েছিল। আর কিভাবে বানিয়েছি সেটা দেখাবো। প্রথমে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে একটাই ডিম দেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে ৫০০ গ্রামের মতো ময়দা আছে। তার মধ্যে অর্ধেক চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ১ চামচ ইস্ট দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি অর্ধেক চামচ চিলি ফ্লেক্স আর ১ চামচ সিজনিং দিয়ে দিলাম। আবারও এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম, সাদা তেল ২ চামচ দিয়ে দিলাম। আর আগে থেকে দুধটা গরম করে রেখেছিলাম। দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটা সফট ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি দুধ দেব না, অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। একটা ডো বানিয়ে নিয়েছি। মাখাটা হয়ে গিয়েছে। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আরও একটু মাখিয়ে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টা বা ৪০ মিনিটের মতো। এটা ঢেকে দিতে হবে। ফিরে এলাম ৪০ মিনিট পরে। পরোটাগুলো একটু বেশ বড় বড় সাইজের বানাবো, সেই জন্য একটু বড় বড় লেচি করে নিয়েছি। আগে একটা বেলে আমি দেখাচ্ছি। অল্প একটু আটা দিয়ে পরোটাগুলো একটু বড় বড় সাইজের বেলে নিচ্ছি। বেলাটা হয়ে গিয়েছে। আর একটা কাঁটা চামচ দিয়ে এই ধরনের একটু ডিজাইন করে দিচ্ছি। আর একটু ডিম রেখে দিয়েছিলাম, যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটা একটু ব্রাশ করে দিচ্ছি। দিয়ে পরোটাগুলো আমি ভেজে নেব। কত সুন্দর ফুলছে। ডিমটা দিলে কি হয়, কালারটা বেশ সুন্দর লাগে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর সামান্য একটু তেল দিয়েছিলাম, দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন এখানে অনেকগুলো পরোটা হয়েছে, বেশ বড় বড় এবং মোটা ধরনের পরোটা হয়েছে। যেমন নরম তুলতুলে তেমনই সুন্দর খেতে হয়েছিল। আজকের এই পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।